রুবেল, তুমি তো জানো আমার মনে কত বড় একটা কষ্ট। আমার আগের স্বামীটা অল্প বয়সে মারা গেছে। তুমি আমার মরা গাছে ফুল ফুটাইছো, আমাকে বাঁচার আশা দিছো। রুবেল, তোমার কাছে আমার কিছুই চাওয়ার নাই, শুধু বাপ মরা মেয়েটারে নিজের মেয়ের মতো দেখো। ও যেন কখনো বুঝতে না পারে যে ওর বাবা নাই। দেখো, এখন এসব কথা বলার সময় না, রাত অনেক হয়েছে, চলো শুয়ে পড়ি। না আরে মা, তুমি আসো। মামা আমি শুনতে ঘুমাবো। কি ব্যাপার, তোমার বাচ্চা বাসা করে কেন? আরে রুবেল, তুমি এত জোরে কথা বলতেছো কেন? ও তো ছোট বাচ্চা মানুষ, ভয় পাবে। ভয় পাবে না? হ্যাঁ, তোমার বাচ্চা বাসা করে কেন এসে? এখন তুমি বাচ্চার সামনে বাসা করবো নাকি? রুবেল, একটু ধৈর্য ধরো, ও ঘুমাক, তারপরে অন্য রুমে রেখে আসবে। ও কখন ঘুমাবে? হ্যাঁ, কখন ঘুমাবে? ও কখন ঘুমাবে সেই আশায় আশায় আমি কি সারা রাত পার করে দেবো নাকি বাসন না কইরা? আরে রুবেল, তুমি ওর সাথে এমন করতেছো কেন? এই তাহলে কেমন করবো? হ্যাঁ, কেমন করবো? আরে রুবেল, রুবেল ওর মেয়ে ব্যথা পাবে। রুবেল, ও ভয় পাবে, ছাড় ওকে। এখানে বসে থাকবি, একদম থাপড়ায় কান পড়ে ফাড়াবো। বই থাক, চুপ। মার কাছে বসে, একদম সারা রাত এখানে বসে থাকবি, একদম উঠবি না। যত সব বেজাল। রুবেল, রুবেল তুমি আমার মেয়েটাকে কোথায় রেখে আসলে? ও ছোট মানুষ, ও ভয় পাবে। কোথায় রেখেছি? ওই বাইরে ফালাই দিয়েছি। কি বলতেছো তুমি রুবেল? তোমাকে না আমি বলছি, ও যেন কখনো বলতে না পারে যে ওর বাবা নেই। তুমি ওর সাথে এমন কেন ব্যবহার করলে? এই কেমন ব্যবহার করবো? হ্যাঁ, ওই কেলি আমার বাসা করে আইছে। এই এত কথা বলার সময় নেই, চল চল। রুবেল, ছাড়ো আমাকে। এই একটা কাজ করো, আজকে আমার বন্ধু আর বন্ধুর বউ আইব। তোমার এই বাচ্চারে তোমার কোনো আত্মীয় স্বজন বাসায় একদিনের জন্য রেখে আসো। কি? আত্মীয়র বাসায় রেখে আসবো মানে? মানে বোঝো না? হ্যাঁ, আমার বন্ধু আর বন্ধুর বউ যদি জানে যে তুমি বিবাহিত, তোমার একটা বাচ্চা আছে, বাচ্চা সহ বিয়ে করছি, তাহলে আমার মান সম্মান কিছু থাকবো? রুবেল, তুমি সব কি বলতেছো? ও ছোট বাচ্চা, আমি ওকে কোথায় রেখে আসবো? আর তুমি তো খুব ভালো করেই জানো যে আমার মা ছাড়া কেউ নেই। এই চুপ কর। তোর মা ছাড়া কেউ নেই, তা আমি কি করবো? হ্যাঁ, আমার বন্ধু আর বন্ধু বয় যদি দেখে যে একটা বাচ্চা সহ বিয়ে করছি, তাহলে আমার মান সম্মান থাকবো? আমি চাই না তোর এই বাচ্চার জন্য আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাক। তাই ভালো ভালো বলতেছি, তোর এই বাচ্চাকে আজকে একদিনের জন্য কোথাও রাখে। বাহ রুবেল, বাহ। তুমি বিয়ের আগে কত বলছো যে আমার মেয়ে তোমার মেয়ে, তুমি আমার মেয়েকে সারা জীবন তোমার নিজের মেয়ের মতো করে দেখবা। এখন বিয়ের পরে তোমার রূপ চেঞ্জ হয়ে গেল। এই চুপ কর, এত কথা কাজ কেন? হ্যাঁ, এত কথা আজকে লেগে তোর মেয়ের কি ব্যবস্থা করবি কর। রুবেল, আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি। আমার এই মেয়ের জন্য আমি তোমাকে বিয়ে করেছি। তুমি আমাকে বলেছিলে যে আমার মেয়ের দায়িত্ব তুমি নেবে, আর এখন এমন করছো কেন? ও বুঝতে পারছি, তুই তোর মেয়ের কোনো ব্যবস্থা করবি না, যা কর আমারই কর্তব্য। আচ্ছা রুবেল, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? রুবেল, আমার মেয়ে ভয় পাবে। রুবেল, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? রুবেল, তোর মায়ের করে আমি তুই ভালো করে জানোস না, তোর মা আচ্ছা সারাদিন বাথরুমে মধ্যে থাকবো। তুই তো যা যা। আল্লাহ, আমি কি করব? আজকে সারাদিন তুই ওয়াশরুমে বন্ধ থাকবি, বের হবি না, বুঝতে পারছস? আর যদি শব্দ করস ধরছস চপ। শোন, গেট খুলবি না, বাথরুমে থাকবি, কোনো কানাডি করবি না। ছেড়ে দাও, আমার বাচ্চা একা একা ভয় লাগে। ভয় লাগে? তুমি বাথরুমের মধ্যেই থাকো, বাথরুম থেকে বের হবে না, বুঝতে পারছো? ছেড়ে দাও, আমার বাচ্চা একা একা ভয়। দিছি লাগে, থাক বন্ধু। রুবেল, তুমি আমার মেয়েকে কোথায় রেখে আসছো? তোর মায়ের করে খেয়েছি, তোর মায়ের ওয়াশরুমে এক রাখতে দেখি। কি? ওয়াশরুমে রাখছো মানে? এই, তুমি কি মানুষ? না, আমি তো মানুষ না, আমি তো মানুষ না, আমি অমানুষ। এই কই যাস? হ্যাঁ কই যাস? আজকে যদি ওয়াশরুমে গেট ক্লোজ না, তোর মায়ের সব তোর একদম বাইরে বাই করে দিবি। রুবেল, তুমি আমার মেয়েকে ওয়াশরুমে রাখছো, ও অনেক ভয় পাবে, ও তো ছোট মানুষ। পাক ভয় পাক, আজকের দিনের জন্য তোর মাইয়া ওই ওয়াশরুমে থাকবো। আমার বন্ধু আর বন্ধুর জন্য কোনোভাবে জানতে না পারে যে তোর একটা বাচ্চা আছে। শোন, যা এখন গিয়ে রান্না বান্না করো, যা তাড়াতাড়ি যা, চাস না কর, যা। কি রে বন্ধু, এখানে বসে বসে এতক্ষণ ধরে গল্পই করবি নাকি নতুন ভাবিকে ডাকবি? ভাবিকে ডাক, একটু ভাবিকে দেখি। আরে দেখবি দেখবি, একটু ওয়েট কর। শোন বন্ধু,
হঠাৎ করে বিয়ে করে ফেলেছি তো, তাই কেউ জানাইতে পারিনি। শোন, আমি ডাক দিতেছি। আমার বউ কিন্তু অনেক সুন্দরী। কই মিষ্টি, আমার বন্ধু আসছে, আসো। বাবা, ভাবের নাম বুঝি মিষ্টি? হ্যাঁ, ওর নাম যেমন মিষ্টি, দেখতে এরকম মিষ্টি। কই মিষ্টি, আসো। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, তুই ঠিকই বলেছিস, ভাবির নাম যেরকম মিষ্টি, দেখতেও মিষ্টি। তোদেরকে আমি বলেছিলাম না আমাদের বন্ধু বান্ধবের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে আমি বিয়ে করবো? তোরা তো সবসময় আমার বলতি আমি কালো, আমি কোনো মাইয়াই পাবো না, সে যত সুন্দরী মেয়ে দূরের কথা। এখন দেখছস আমার বউ কত সুন্দর। শোন বন্ধু, আমার ঘরে লাইট জ্বালানো লাগে না, লাইট বন্ধ থাকলে আমার বউরে আমি দেখতে পাই। হ বন্ধু, তোর এখন সময় ভালো, তুই তো বলবি। আমিও সুন্দরী মেয়ে বিয়ে করছিলাম, কিন্তু মেকআপ সুন্দরী। বিয়ের আগে আমার সামনে মেকআপ করে আসতো, আমি তো আর বুঝতে পারি নাই এরকম কালার কালা। বিয়ার পরে যখন মুখ দিয়ে আমার সামনে আসছে, তখন সে না আসল রূপ দেখছি। শোন বন্ধু, এরকম সুন্দর মেয়ে বিয়ে করতে হলে কপাল লাগে, কপাল। ওইটা তো নাই। থাক বন্ধু, তুই মন খারাপ করিস না। ভাবি কালা কালো হইলেও ফেস কাটিং সুন্দর আছে। আমি তো আসতেই চাইনি, তুমি আমাকে জোর করে নিয়ে আসছো, আর এখন এইভাবে অপমান করতেছো। এই শোন, তুই কালা, তোর কালাই করছি, তোর আবার কি সেটা অপমান বোধ রে? শোন বন্ধু, তুই আমাকে জীবনে কোনো কিছু তুই ঠকাইতে পারস নাই, কিন্তু বিয়া করে বউ দিয়া ঠকাই দিছস। ভাইয়া, ভাবি তো অনেক সুন্দরী, আপনি ভাবিকে এইভাবে অপমান করবেন না, ভাবি কষ্ট পাবে। আর কালো আর ফর্সা এটা তো আল্লাহই সৃষ্টি করছে, তাই না? ঠিক আছে বন্ধু, অনেক কথা হয়েছে। শোন, তোদের ভাবি নিজ হাতে তোদের জন্য রান্না করছে। যা, তোরা ফ্রেশ হয়ে এই যাও, তুমি খাবার বাড়ো। আয়। চল, এই চল। আমি যদি আগে জানতাম যে তুমি আমার সাথে এমন করবে, তাহলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। আমি এখন বুঝতে পেরেছি, যার আগের ঘরে সুখ হয় না, তার পরের ঘরেও সুখ হয় না। এই, তুই যে কি করিস? রুবেল, রুবেল, তুমি আমার মেয়েটাকে ওয়াশরুম থেকে বের করে দাও না please। চুপ, একদম চুপ। আরেকবার মেয়ের কথা কবি না। এই, আমার বন্ধু বাসায় আছে, ও যদি জানে যে তোর বাচ্চা আছে, আমি বাচ্চা আর মাইয়ের বিয়ে করছি, তার মান সম্মান থাকবো? শোন, মেয়ের কথা একদম উচ্চারণ করবি না, আর ওই ওয়াশরুম খুবই না, বুঝতে পারছস? রুবেল, রুবেল, ও ছোট মানুষ, ও ভয় পাচ্ছে। শোন, আমার বন্ধু বউ যদি চলে যায়, তখন তোর বাচ্চারা বাইক করে দিল। যা, এখন খাবার টেবিল খাবার দে, যা। তোর বাচ্চারা বাইক করে দিব। কি ব্যাপার? বাথরুমের ভিতরে এই বাচ্চা আসলো কোত্থেকে? এই মা, কে তুমি? তুমি এখানে আসলে কিভাবে? ওই আঙ্কেলটা আমাকে নিয়ে আসছে। ওই আঙ্কেলটা এখানে নিয়ে আসছে মানে কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বাইরে আসো তো, বাইরে আসো, বাইরে আসো। কান্না করো না, কান্না করো না। রুবেল, এই রুবেল। এই কি হয়েছে? কি ব্যাপার রুবেল? আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ওয়াশরুমের ভিতরে গিয়ে দেখি এই বাচ্চাটা কে? কে এই বাচ্চাটা? চিনতে পারতেছি না, মনে হবে আমাদের এই কাজের বুয়ার মেয়েটা। আচ্ছা মা, তোমাকে ওয়াশরুমে কে আটকে রাখছিল বলো তো? আঙ্কেলটা আমাকে ওয়াশরুমে আটকে রাখছে। কি? রুবেল, এই বাচ্চাটা কি বলছে? তুই নাকি ওকে ওয়াশরুমে আটকে রাখছস? আরে আচ্ছা ভাবি, এই ছোট মেয়েটা কে? ভাইয়া, এটা আমার মেয়ে। কি? আপনার মেয়ে? কি রে রুবেল, তুই এরকম একটা বেটিরে বিয়ে করছস, তাও এত বড় একটা মেয়ে সহ? বন্ধু রুবেল, মনে করছিলাম আমি কালামাইয়া বিয়ে করে আমি ঠকিয়া গেছি, কিন্তু আমি তো ঠকি নাই, ঠকছস তো তুই। আরে তুই তো একটা বেটিরে বিয়ে করছস, তাও আবার এত বড় মাইয়া সহ। বন্ধু, আমার কথাটা শোন। আরে চুপ কর, তুই আর কি কথা বলবি? তোর কি বলার আর মুখ আছে নাকি? তোর তো বড় গলা শেষ। আমরা তো ঠিকই বলছিলাম তোর কপালে মাইয়া জুটবো না,
আরে শেষ পর্যন্ত একটা বিয়েতে বেটিরে বিয়ে করছস, তাও আবার বাচ্চাওয়ালা। বোঝার চেষ্টা কর, আমি ওর উপকার করছি, ওর আগের জামাইটা মারা গেছে। ও তাহলে মানবতার ফেরিওয়ালা সাজছ। তাহলে এক কাজ করো, বাংলাদেশে যত বিধবা নারী আছে সবাই বিয়া করে তাকে উদ্ধার করো। এই তোর আমার বাড়িতে যা, যা, কোনোদিন আর আবি না, যা। যাইতাছি, তোকে বাড়িতে আর কোনোদিন আসবো না। এই চলো চলো। মা, তুমি এ কেমন ছেলের সাথে আমাকে বিয়ে দিলে? ও তো বাসর রাত থেকে আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে। তুমি জানো ও আমার মেয়েকে বাসর ঘর থেকে টেনে নিয়ে সারা রাত বাইরে রাখছে। শুধু তাই না মা, কালকে ওর বন্ধু আর ওর বন্ধুর বউ আসবে বলে আমার মেয়েটাকে সারা দিন ওয়াশরুমে বন্ধ করে রাখছে। কি করছি? মা, যার এক বিয়েতে সুখ হয় না তার 100 বিয়েতেও সুখ হয় না মা, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। তুই এসব কি কইতেছিস মা? আরে তুই তো বিয়ে বসতেই চাস নাই। ওই রুবেল তো সব সময় আমার কাছে আশা কইতো তোর দায়িত্ব নিব, তোর মায়ের দায়িত্ব নিব। আমি তো সেটা বুঝাই ওর কাছে বিয়া দিছি। বিয়ার পরেই যে ওর রূপ চেঞ্জ হয়ে যাইব সেটা তো আমি বুঝি নাই মা। মা, ও মানুষ না, ও একটা অমানুষ। কি ব্যাপার? আপনি আপনি এই বাড়িতে আছেন কেন? হ্যাঁ, আপনার এই বাড়িতে কাজ কি? রুবেল, আমার মা এই বাড়িতে আসবে না মানে? না, তোর এই ফকিন্নি মা আমার এই বাড়িতে আসবে না। কেন আসছো উনি? আপনার মেয়েকে একটা বাচ্চা সব বিয়া কইরা আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে গেছে। বাবা রুবেল, তুমি এইসব কি কথা কইতেছো? তুমি কি ভুলে গেছো? আমি তো আমার মেয়েরে তোমার কাছে জোর করে বিয়া দেই নাই, বরঞ্চ তুমি দিন রাত 24 ঘন্টা আমার হাতে পায়ে ধইরা কান্নাকাটি কইরা আমারে বলছো আমার এই মেয়ের দায়িত্ব নিবা, আমার নাতনির দায়িত্ব নিবা। তারপর আমি রাজি হয়েছি তোমার কাছে বিয়া দিতে। এখন তুমি বিয়ার পরে তোমার রূপ চেঞ্জ করে ফেলাইছো। আরে কবে কি বলছি না বলছি এগুলো ধরে বয়ে থাকলে হইব? হ্যাঁ, আমি আপনার মায়ের দায়িত্ব নিছি, কিন্তু আপনার ওই ক্যাসেট নাতি নাকি ওর দায়িত্ব তো আমি নিতে পারবো না। রুবেল, তুমি এটা কি বললে? আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে না মানে? আমার মেয়ে তো এখন অনেক ছোট। এই তুই চুপ কর। দেখেন, আপনি আসছেন ভালো হয়েছে, আপনার ওই ট্যাপ রেকর্ডার নিয়ে আমার বাড়ি থেকে বিদায় হন। দেখো রুবেল, আমি যদি জানতাম যে তুমি বিয়ার পরে এরকম রূপ চেঞ্জ করবা তাহলে আমি কখনোই আমার মেয়েরে তোমার কাছে বিয়া দিতাম না। ও, আপনার এই জ্ঞান জ্ঞান আমার আর ভালো লাগতেছে না। আপনি এখন এই মুহূর্তে আপনার ওই ক্যাসেট নিয়ে আমার বাড়ি থেকে বিদায় হন, নয়তো কিন্তু আমি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটাই ফেলবো। দুর্ঘটনা ঘটাবো মানে? কি দুর্ঘটনা ঘটাবো তুমি? আমি তো মায়েরে মাইয়ে ফেলাম। তুমি আমার মেয়েকে মেরে ফেলবা? হ্যাঁ, তোর মা যদি এই মুহূর্তে তোর মায়ের এই বাসাতে না বের হয় তাহলে তোর মায়ের মাইরে ফেলাম। শোনো, আমার মার মেয়ে এই বাসা থেকে শুধু বের হয়ে যাবে না, আমিও আমার মায়ের সাথে বের হয়ে যাব। কি বললি তুই? হ্যাঁ, তোর মতো এই অমানুষের সাথে আমি সংসার করব না। রুবেল, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলতেছো? হ্যাঁ, তুললাম। মা, ওর মতো মানুষের সাথে আমি সংসার করব না। তুমি এখানে দাঁড়াও, আমার মেয়ে ঘুমিয়ে আছে, আমি ওকে নিয়ে আসতেছি। আচ্ছা, যা আমার বাড়িতে বাইরে বাইরে।